ঈদ চলে আসছে কিন্তু ছুটি নেই। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। এখানে আমি রোস্ট রান্না করব আজকে, তারপর হচ্ছে রান্না করব পায়েস রান্না করব। তো পায়েস রান্নাটা আমি এখানে 4 লিটার গাভীর দুধ নিয়েছি, তারপর গুঁড়া দুধ দিব সাথে। এই তো 1 পট চাল ধুয়ে তারপর দুধের মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে দিয়েছি এলাচ, দারুচিনি, তেজপাতা। তারপর হচ্ছে ফুটতে থাকবে ভালো করে, যখন ফুটে আসবে এর মধ্যে আমি গুঁড়া দুধও দিয়ে দিয়েছি। ফুটে আসার পর চিনি দিয়েছি 1 কাপ, চালের জন্য আমি 2 কাপ চিনি দিয়েছি। এই তো এখন নেড়ে চেড়ে পায়েসটাকে নামিয়ে নিব। প্রায় হয়ে গেছে আমার পায়েস। এই তো একটু জালটা বাড়িয়ে দিলাম, তারপর যখন এরকম বড় বড় ফোঁটা চলে আসবে দেখা যাবে যে পায়েসটা ঘন হয়ে আসছে। ঠান্ডা হলে আরও কিন্তু টেনে যাবে। এখনই আমি নামিয়ে ফেলবো পায়েসটা। এই ছিল আমার পায়েস রান্না। আর হচ্ছে আমি এইখানে চিকেন রোস্ট রান্না করব। তার জন্য আমি সোনালি মুরগি নিয়েছি আজকে। আর মুরগির পিসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, মানে বড় রাখি নাই। যাই হোক, কী দিয়ে রান্না করছি রোস্টটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে হচ্ছে রুচির পরিবর্তনের জন্য আমি চেপা শুটকি ভর্তা করে নিচ্ছি। এখানে রসুন দিয়েছি গোটা গোটা, তারপর রসুন বাটা দিয়েছি, পেঁয়াজ কেটে দিয়েছি, তারপর দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, চেপা শুটকি, লবণ, তেল। এই দিয়ে আমি চেপা শুটকিটা রান্না করে নিলাম। এটা হচ্ছে 15 দিনের জন্য আমি ভর্তাটা বানিয়ে নিয়েছি। এখন কাচের একটা বাটিতে রেখে দিব, ঠান্ডা হলে নর্মাল ফ্রিজে। এটা হচ্ছে যখন মুখে রুচি থাকবে না কোনো কিছু খাওয়ার, তখন আমি খাবো। তার জন্যই আজকে বেশি করে বানিয়ে রাখলাম। আর এখানে রোস্ট রান্নায় আমি প্রথমে পেঁয়াজ, গরম মশলা গোটা গোটা দিয়ে রেখেছিলাম, তারপর হচ্ছে জায়ফল, জয়ত্রী, এলাচ, দারুচিনি সব কিছু একটু একটু নিয়ে আমি এটাও ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। জায়ফল, জয়ত্রী গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি। পেঁয়াজ, এই 3টা মুরগি যেহেতু আমার, এখানে আমি পেঁয়াজ বাটা দিয়েছি 2 কাপ। আসলে রোস্টের ক্ষেত্রে পেঁয়াজ বাটাটা একটু বেশি পরিমাণে লাগে। আর আমার বাচ্চারা হচ্ছে গ্রেভিটা পছন্দ করে, ওরা মশলা চায়, ঝোল যেটা এইটা মশলাটা চায়, লাগে ওদের। তাই আমি পেঁয়াজ বাটাটা একটু বেশি পরিমাণে দিই। আর আমি বাদাম বাটা দিই না, কাঁচামরিচ দিয়ে দিয়েছি বাটা, কাঁচামরিচ। তারপর এখানে টক দই দিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে দুধ দিয়ে দিলাম 1/2 লিটার, ঘি দিয়েছি। এটার মধ্যেই আমি রোস্টটা রান্না করে নেব। আসলে এটা তো আমার ডেলি ব্লগ, তাই ওই রেসিপি আকারে দেখানো হচ্ছে না, যেটুকু মানে দিয়েছি এইটুকু মানে জাস্ট একটু একটু করে দেখানোর চেষ্টা করছি। এই তো ঢেকে রেখেছিলাম, তারপর উপরে ভেরেস্তা দিয়ে এই নামিয়ে নিলাম। এই ছিল আমার আজকের রোস্ট রান্না। এই তো রোস্টটা মানে কেটে কেটে নিয়েছিলাম, এত বড় পিস রাখি নাই। তারপর পায়েসগুলো আমি সার্ভ করে নিলাম। পায়েস আর লাচ্ছা সেমাইও আছে ওই পাশের 2 বাটিতে, ওইটা রান্না আর দেখানো হয় নাই। এই তো একটু বাদাম কিশমিশ দিয়ে দিলাম ওপর থেকে। তারপর হচ্ছে সন্ধ্যাবেলায় একটু চলে গেলাম যে কোরবানির গরু দেখার জন্য। যাই হোক, এটা আগের দিন সন্ধ্যাবেলায় ছিল, আজকে সন্ধ্যা না। তো যাই হোক, এই তো ছিল আমাদের কোরবানির গরু, আলহামদুলিল্লাহ। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।